আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি তেল ছাড়া সুস্বাদু নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এটি কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করা যাবে। তার জন্য এখানে কিন্তু আমি প্যাকেটের আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। হাতের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু একটু হাতে হাতে লেগে যাবে। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর দেখুন ডোটা কিভাবে তৈরি করছি। এরকমের কিন্তু হাতে লেগে যাবে, ভয় পাওয়ার কারণ নাই। এই পর্যায়ে একটু রান্নার তেল দিয়ে এটা রেস্টে রেখে দিব। এখানে কিন্তু আমি আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর চলে এসেছি পুর তৈরি করার জন্য। এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে, আর নিয়েছি আলু, আর নিয়েছি মটরশুঁটি। এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন আদা রসুন বাটা। আদা রসুনটাও ভালো করে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আমি কিন্তু ভিডিও অনেক শর্টকাটে করেছি, তারপরও একটু বড় হয়ে গেছে। প্লিজ একটু দয়া করে সবাই ফুল ওয়াশ করে দিবেন। তারপর দেখুন দিয়ে দিলাম সব ধরনের মশলা। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। তারপর এখানে একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে কষিয়ে নেব। এখন আমি মাংস আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এখন এটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে যে উপকরণগুলো দিয়েছি এর কারণে কিন্তু নাস্তাটা দুর্দান্ত স্বাদ হয়েছে। আর এটা যদি বাচ্চাদের টিফিনে বানিয়ে দেওয়া যায়, টিফিন বক্স কিন্তু একদম খালি চলে আসবে। আর যেহেতু এটা তেল ছাড়া নাস্তা, তার কারণে কিন্তু স্বাস্থ্যকরও। আর আমি পুরটা তৈরি করতেও কিন্তু অবশ্যই তেল কম ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়া। এখানে কিন্তু সব ধরনের গরম মশলা আমি গুঁড়া করে নিয়েছি। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। যেহেতু টিফিন রেসিপি, তার কারণে কিন্তু আস্ত মশলা দিলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না, তার কারণে এভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি। এখন এর সঙ্গে কিন্তু আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। তারপরে 1 চামচ টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে কিন্তু আমি কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। একদম শুকনো শুকনো করে রান্না করে নিব পুরটা। তারপর দেখুন ডোটা কিন্তু কতটা ফুলে উঠেছে। এখন আমি ডোটা কিছুক্ষণ মথে নিব। আর এই পর্যায়ে কিন্তু আপনারা হাতে তেল মেখে নিতে পারেন, তাহলে কিন্তু আর হাতে লাগার চান্স নেই। আমি যেহেতু স্বাস্থ্যকরভাবে বানাতে চেয়েছি, তার কারণে তেলটা একটু কমই দিতে চেয়েছি, তার কারণে কিন্তু আমি হাতে তেল মেখে নেই। এখন এটা মতা হয়ে গিয়েছে। আমি এখান থেকে লেচি কেটে নিব। এভাবে কিন্তু নিয়ে নিয়েছি, একটু আটা দিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। এখন আমি এখান থেকে লেচি কেটে নিব। আমার এখানে মোট 6টা
নাস্তা তৈরি হয়েছিল। আমি 6টা লেচি কেটে নিব এভাবেই। আর এই ডোটা কিন্তু শক্ত হলে বেশি একটা ভালো হবে না, তাই ডোটা এভাবে নরমই করতে হবে। আর আমার ভিডিওটা যদি নতুন বন্ধুদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে, চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন এখানে কিন্তু কোনো বেলাবেলির ঝামেলা নেই, যেহেতু ডোটা নরম, তার কারণে কিন্তু হাতের সাহায্যে একটু বড় করে নিলেই হবে। তারপর কিন্তু পুরটা দিয়ে চারিপাশ থেকে সিল করে দিব। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু সুস্বাদু। যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো প্রতিদিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু বানিয়ে দেওয়ার চিন্তা থাকে, বা স্কুলের টিফিনে বানিয়ে দেওয়ার টেনশন থাকে। এভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আর এর ভিতর পুরটা কিন্তু অনেক রকমের সবজি দিয়েও তৈরি করা যায়। তারপর দেখুন হাতের সাহায্যে কিন্তু একটু বড় করে দিলেই হয়ে যাবে। দেখে বুঝে নিতে হবে যে এটা আমি কিভাবে তৈরি করলাম। আমি কিন্তু এই এক পিসই বানানো দেখালাম, আর দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এভাবেই কিন্তু বানাতে হবে। এখন আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। একদম সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে দিব, যাতে নাস্তাগুলো ফ্রাই প্যানে আটকে না যায়। এটা একদম তেল ছাড়াও ভাজা যাবে। আমি সামান্য পরিমাণে অল্প পরিমাণে তেল দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এখন এখানে আমি 3টা নাস্তা দিয়ে দেবো। আমি কিন্তু 2বারে ভেজে নিয়েছি। এখন এটা ঢেকে একদম অল্প আঁচে ভাজতে হবে। প্রায় 5 মিনিট পরে অল্প আঁচে ভেজে তারপরে কিন্তু আমি চলে এসেছি উল্টিয়ে দেওয়ার জন্য। আর এগুলো বেশি আঁচে ভাজলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, ফুলবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তার কারণে একদম অল্প আঁচে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু আমি বেশ খানিকক্ষণ বসে অল্প আঁচে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে কতটা ফুলে উঠেছে, আর ভিতর থেকে কিন্তু একদম খুব সুন্দর করে হয়ে গিয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।